তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। কোন জান্নাত? সেই জান্নাত যেই জান্নাতের নিচে নহর বহমান থাকবে। ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে তোমাকে প্রবেশ করাবে, যেই জান্নাতে কোনো কিছুর অভাব থাকবে না। যা চাইবা যাওয়ার আগে তোমার হাতে হাজির হয়ে যাবে। মনে তোমার ভাসতেছে গরুর গোশত খাবে, মুরগির গোশত খাবে, তোমার মনের তামান্না, মনের ভিতরে তামান্না জাগ্রত হয়েছে। যাওয়ার সাথে সাথে তোমার সামনে সব কিছু রেডি হয়ে সামনে এসে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। সেই দিন ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যারা নবীর সাথে ঈমান এনেছে আল্লাহ তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিবে। শুধু ক্ষমা ঘোষণা করে দিবেন তাই না, ও মুসলমান, ও জামালপুরের মুসলমান, মনোযোগ দিয়ে শোনো। ও যুবক ভাই, তোমার আর আমার জীবনে কত গুনাহ করেছি, এমন গুনাহ করেছি যে গুনাহ আমার বাবা জানে না, এমন গুনাহ করেছি যে গুনাহ আমার স্ত্রী জানে না, যে গুনাহের খবর আমার সন্তান জানে না। যদি আমার সন্তান আমার গুনাহের খবর জানতো আমাকে বাবা বলে সম্বোধন করতো না। যদি আমার গুনাহের খবর আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বলে সম্মান করতো না। আমার গুনাহ এমন পাপিষ্ঠ, আমি এমন গুনাহ করেছি যে গুনাহের কথা যদি আমাদের সমাজের লোক, আমার সমাজের লোক যদি আমার গুনাহের ব্যাপারে জানতো, আমার লোক সমাজের লোক আমাকে সম্মান করতো না, আমাকে সালাম দিত না। ও মুসলমান, মনোযোগ দিয়ে শোনো, কেমন আল্লাহ, কেমন রব আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। বনি আদম, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। তারাই শ্রেষ্ঠ, তারাই উত্তম যারা গুনাহ থেকে ফিরে আসে, নিজেকে আল্লাহর কাছে অপরাধী হিসাবে পেশ করে, তারাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেই দিন আমাদের রব, আমাদের প্রতিপালক, আমার নবী এবং নবীর সাথে যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে মাফ করবেন, ক্ষমা ঘোষণা করে দিবেন। শুধু ক্ষমা ঘোষণা করে দিবেন তাই নয়, ও মুসলমান, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, এমন নূর তাদেরকে দান করবে, তাদের সামনে থাকবে নূর, তাদের বাম পাশে থাকবে নূর, তাদের ডান পাশে থাকবে নূর, এমন নূর আল্লাহ দান করবেন। আর মুমিনরা ডাক দিয়ে বলবে, ইয়াকুলুনা রাব্বানা, ও আমাদের রব আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। তিনি সেদিন তাদেরকে মাফ করে দিবেন। শুধু তাই না, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ এমন রব, সর্বশক্তিমান রব, সর্ববিষয়ে যার জ্ঞান, সর্বশক্তিমান যিনি, বলেন সর্বশক্তিমান যিনি, তিনি কে? আল্লাহ এমন শক্তিমান, পৃথিবীর কোন শক্তি আল্লাহ শক্তির সাথে তুলাইতে পারবেনি। পৃথিবীর কোন শক্তি আল্লাহ শক্তির সামনে টাইম আছে নাই। আল্লাহ এমন শক্তি, আল্লাহ নিজেই বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তির মালিক একমাত্র কে? জোরে বলেন। ও সম্মানিত হাজিরিন, ও মুসলমান, ও মুসলমান ভাই, মনোযোগ দিয়ে শোনো। যে ব্যক্তি তওবা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসবে,
কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাবে, ক্ষমা চাবে। আল্লাহর হাবিব বলেন তার জন্য 4টা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। যারা বলেন কয়টা পুরস্কার? বলেন কয়টা পুরস্কার? 4টা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। শুনবেন না যাবেন, থাকবেন না থাকবেন? থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে হাবিবুল্লাহ হিসেবে পাঠিয়েছেন। বলেন আমার নবী দুনিয়াতে কি হিসেবে এসেছেন? হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, খলিলুল্লাহ হলো আল্লাহর হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধু আল্লাহর প্রেমে পাগল, কিন্তু হাবিব বলা হয় হাবিবুল্লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসবে, যে ব্যক্তি আল্লাহর কাছে গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে। গুনাহ থেকে ফিরে আসলে কি হয়ে যাবে? আত্তাইবু হাবিবুল্লাহ, এমন হাবিব আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আমি যেমন হাবিবুল্লাহ, আল্লাহ যেমন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন হাবিব হিসেবে, যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ বলেন ওই ব্যক্তিও হাবিবুল্লাহ হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহ বলেন এটা হলো 1 নম্বর পুরস্কার। যে ব্যক্তি গুনাহ থেকে